কি সবাই ভালো তো? বাইরের খাবার থেকে একটু বিশ্রাম নিয়ে এবার ঘরের রান্নায় ফিরি। বানিয়ে ফেলি কুমড়ো পাতায় লইট্টা। প্রথমেই পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিতে হবে। জানেন তো, এই রান্নাটা আমার কাছে একটা ছোট্ট চ্যালেঞ্জের মতো। আচ্ছা, এবার ইনগ্রেডিয়েন্টসে আসি। সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিতে হবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা একটুখানি বাড়িয়েও দিতে পারেন। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। বাঙাল বাড়িতে বিয়ে হয়ে এসে থেকে শুনে যাচ্ছি আমার ডালের আর চাটনির মধ্যে কোনো তফাৎই নেই। ঠিক, দুটোই নাকি আমার মতো সমান মিষ্টি। আচ্ছা, এবারে কি করতে হবে? লইট্টা মাছে সমস্ত উপকরণ একে একে মেশাতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, লইট্টা মাছের আমি কাঁটাটা ছাড়াই না। আচ্ছা, এর মধ্যে দিতে হবে হলুদ, গুঁড়ো লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ আর স্বাদ মতো নুন। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ও আচ্ছা, আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দিই। আমি হলাম চন্দ্রানী, ইন্ট্রোভার্টস ইন মোশনের সেই ওভারলি এনথুজিয়াস্টিক মম। আচ্ছা, যেমন দেখছেন, এবার লইট্টা মাছের মধ্যে সমস্ত উপকরণ একে একে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা। এটা যত ভালোভাবে মেশাবেন ততই জিনিসটা স্বাদের হবে। সর্ষের তেল দিয়ে দিলাম, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আচ্ছা, এবার তো শীতকাল এসেই গেল, তাহলে নতুন নতুন প্রচুর রান্না আমাদের করতে হবে আর খেতেও হবে। শীতকাল তো খাবারই সময়, তাই না? এবার আমাদের নিতে হবে হচ্ছে কুমড়ো পাতা। আচ্ছা, কুমড়ো পাতাটা প্রচন্ড ভালো করে ধুয়ে, মানে খুব ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিতে হবে। তারপরে সর্ষের তেল, হালকা হাতে সর্ষের তেল দিয়ে ওটাকে মাখিয়ে নিতে হবে। এবার কুমড়ো পাতার মধ্যে লইট্টা মাছ দিতে হবে, একটা কি দুটো দিতে পারেন। তারপর ওটাকে সুন্দর করে একটা ভাঁজ করে দিতে হবে। এটা শেপটা হবে একটু ট্রায়াঙ্গেল মতো। সুন্দর করে ভাঁজ করে দিয়ে ওটাকে কিন্তু সুতো দিয়ে বেঁধে দিতে হবে, না হলে এটা ভাজার সময় খুলে যেতে পারে। সুন্দর করে সুতো দিয়ে একে একে সমস্ত লইট্টা মাছের পুরটা আমরা বেঁধে দিলাম। তারপরে গ্যাসে প্যান বসিয়ে দেখে নিতে হবে যে প্যানটা গরম হয়েছে কিনা। গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিতে হবে আর একে একে সমস্ত কুমড়ো পাতায় মোড়া লইট্টা মাছটা দিয়ে দিতে হবে ওর মধ্যে। তারপর এপিট ওপিট করে খুব ভালোভাবে ওটাকে ভেজে তুলে রাখতে হবে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর ওটাকে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে, অবশ্যই একটা কাঁচা লঙ্কার সমেত। এবার দেখি ওদের রান্নাতেই ওদের টেক্কা দিতে পারলাম কিনা। কি চ্যালেঞ্জটা জিততে পারলাম কি? কমেন্টে জানাবেন কিন্তু।